হিস্ট্রি ডেসক্রাইবারের আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা। পৃথিবীর সমস্ত মানুষকে দুটি বড় অংশে ভাগ করা যায়। প্রথম প্রকার হচ্ছে যারা আল্লাহ তাআলার অস্তিত্বের ওপর কোনো না কোনোভাবে বিশ্বাস রাখে এবং তার কাছে প্রতিদানের আশা রাখে। এই ধরনের মানুষদের তিনটি বড় শাখা রয়েছে: মুসলিম, ইহুদি ও খ্রিস্টান। এছাড়া সেই সমস্ত মুশরিকও এই প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত যারা আল্লাহ তাআলার ওপর বিশ্বাস রাখে কিন্তু নিজেদের দেবদেবীকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম মনে করে। দ্বিতীয় প্রকার হচ্ছে যারা আল্লাহ তাআলার অস্তিত্বের ওপর বিশ্বাস রাখে না এবং তার কাছে প্রতিদানের কোনো আশাও করে না। এই প্রকারে সেই সমস্ত মূর্তি পূজারী অন্তর্ভুক্ত যারা নিজেদের বানানো মূর্তিগুলোকে খালিক, মালিক ও রিজিক দাতা মনে করে এবং তাদের থেকেই প্রতিদানের আশা করে। এই প্রকারের মধ্যে অপর আরেকটি দল হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা দাবি করে তারা শুধু মানবতার জন্য কাজ করে। এই স্লোগানের অধীনে তারা মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করে, তবে তারা এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা বা অতিপ্রাকৃতিক কোনো সত্তা থেকে প্রতিদানের আশা করে না। পুরো মানব ইতিহাস এই শ্রেণীর মানুষদের মধ্যবর্তী দ্বন্দ্বেরই নাম। মুসলিম উম্মার জন্য আবশ্যক হচ্ছে এই বাতিল মতবাদগুলোর মোকাবেলা করা ও দুনিয়াতে সত্য দিন মোতাবেক জীবন পরিচালনা করা এবং আসমানি হেদায়াত প্রচার প্রসার করা। আজ আমরা যে যুগ অতিবাহিত করছি এবং যে বিশ্বে বসবাস করছি তা গঠনের পেছনে মানব ইতিহাসের চারটি ঘটনা মূল ভিত্তি হিসাবে কাজ করেছে। সেগুলো হলো: প্রথম ঘটনা, খ্রিস্টপূর্ব ৩০০ সালে গ্রিক দর্শনের উৎপত্তি। দ্বিতীয় ঘটনা, খ্রিস্টাব্দ প্রথম শতাব্দীতে ইহুদিদের পক্ষ থেকে ঈসা আলাইহি ওয়াসসালামকে হত্যার চেষ্টা এবং তাকে আসমানে উঠিয়ে নেওয়া। তৃতীয় ঘটনা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাত, যা উম্মতের মধ্যে ফিতনা প্রবেশের দরজা হিসাবে গণ্য হয়। চতুর্থ ঘটনা, ১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব, যার পর থেকে পুরো ইউরোপ গির্জার প্রতিষ্ঠিত আল্লাহর শাসন ও মানুষের শাসনের ব্যবস্থাকে পূর্ণরূপে অস্বীকার করে তার স্থানে ধর্মহীনতার বিশ্বাসকে গ্রহণ করে নিয়েছিল। খ্রিস্টপূর্ব ৩০০ সালে গ্রিক দর্শনের উৎপত্তি। ঈসা আলাইহিসসালামের জন্মের ৩০০ সাল পূর্বে ইউরোপের ইউনান বা গ্রিক অঞ্চলে এমন একটি মতাদর্শ প্রচারিত হয় যা ইলমে ওহী ও মানুষের বুদ্ধির মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে। আল্লাহ তাআলার ভাবনা ও ইলমে ওহীর দিক নির্দেশনা ব্যতীত শুধু মানুষের বুদ্ধি অনুযায়ী জীবন পরিচালনার আন্দোলন শুরু হয়। এই আন্দোলন অনেক প্রসিদ্ধ দার্শনিক জন্ম দেয়, যাদের মধ্যে এরিস্টটল ও প্লেটো অনেক প্রসিদ্ধি পেয়েছিল। সেখানে এমন সব আলোচনা ও কার্যক্রম শুরু হয় যেখানে মানুষ ইলমে ওহী থেকে বিচ্যুত হয়ে তাদের নিজেদের সমস্যার সমাধান শুধু বুদ্ধি দ্বারা করা শুরু করে। এই দার্শনিকদের বিশ্বাসগুলো ছিল আসমানি কিতাবগুলোর আকীদার সাথে সাংঘর্ষিক, বিশেষ করে তাকদীরের আকীদার বিপরীত। তাদের দৃষ্টিভঙ্গি ছিল কেউ অসুস্থতার কারণে মারা গেলে ধর্মের দেওয়া বক্তব্য সব আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়েছে তা ভুল, কারণ তার কাছে যদি টাকা থাকতো এবং সে চিকিৎসা করাতো তাহলে সে বেঁচে যেত। তারা বলে ধর্ম মানুষকে আফিমের মতো নেশাগ্রস্ত করে রাখে। মানুষের মধ্যে এমন ক্ষমতা আছে যার দ্বারা সে নিজেই নিজের সব সমস্যার সমাধান করতে পারে, কিন্তু ধর্মের শিকল মানুষকে এই কাজের অনুমতি দেয় না, তাই মানুষকে ধর্মের বাঁধন থেকে মুক্ত করতে হবে। ২. এখানে একটি মৌলিক বিষয় জেনে রাখা উচিত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের পর সাহাবায়ে কেরামের মাঝে বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে। অধিকাংশ সালাফ আলিমগণ এগুলোকে আল্লাহ তাআলার প্রতি সোপর্দ করে দিয়েছেন, কারণ তারা সকল সাহাবায়ে কেরামের ব্যাপারে এই বিশ্বাস রাখতেন যে কোনো সন্দেহ ছাড়া আল্লাহ তাদের সকলের ওপর সন্তুষ্ট এবং তারা ইজতেহাদ করেছেন, যার ফলে তারা উত্তম প্রতিদান লাভ করবেন। আমরা সাহাবীদের ব্যাপারে এই বিশ্বাস রাখি এবং তাদেরকে এই সবের কারণে দোষারোপ করি না, বরং আল্লাহ তাআলার কাছে পুরস্কার প্রাপ্ত মনে করি। এখানে লেখক উসমান এর ঘটনা উল্লেখ করে সেই ফিতনাগুলোর দিকে দৃষ্টি দিয়েছেন যা এই ঘটনার পর জন্ম নিয়েছে এবং সেগুলো আকীদা ও রাজনীতির অধ্যায়ে কী প্রভাব ফেলেছে। এখানে সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো আলোচনা করেননি, তাই এই ক্ষেত্রে পাঠকদের নিকট অনুরোধ তারাও যেন সাহাবীদের পারস্পরিক দ্বন্দ্বের অধ্যায়ে কোনো প্রাচ্যবিদ বা তাদের দ্বারা প্রভাবিত কোনো ব্যক্তির আলোচনা ও তাদের বর্ণিত ইতিহাসের দিকে কোনোভাবেই দৃষ্টি না দেন, কেননা এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই এবং বিশেষ করে যখন এই অধ্যায়ের ভিত্তি শিয়া রাফিজিদের মন গড়া কাহিনী। মোট কথা, এই সমস্ত দার্শনিক প্রকাশ্যে আসমানি ধর্মের বিরোধিতা শুরু করে, যার ফলে মানুষ নিজেদের সমস্যাগুলো সমাধানে আল্লাহ প্রদত্ত শিক্ষার বিপরীতে নতুন শিক্ষা ও দর্শন গ্রহণ করতে শুরু করে। তারা ধর্মের বিরুদ্ধে বিষ ঢালা শুরু করে এবং মানুষকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমল করার দিকে উদ্বুদ্ধ করার পরিবর্তে মন গড়া পথে পরিচালিত করতে থাকে। আর এখান থেকেই মানুষের সব সমস্যা শুধু
শুধু বুদ্ধি দ্বারা সমাধানের এক নতুন চিন্তাধারা ও দর্শনের জন্ম নেয়। শুরুতে এই দার্শনিকদের গোমরা মতাদর্শ কোনো সমাজেই স্থান পায়নি, চাই তা ইহুদি সমাজ হোক বা হিন্দু সমাজ, বরং তাদেরকে ধর্মহীন ও ধর্মবিরোধী আখ্যা দিয়ে খুব কঠোরতার সাথে দমিয়ে রাখা হয়। খলিফা মামুনুর রশিদের দারুল হুকুমত যখন গ্রিক দর্শনের বইগুলো আরবিতে অনুবাদ করানো শুরু করে, তখন মুসলিম উম্মার মধ্যে এই সমস্ত দর্শনের প্রচার শুরু হয়। এই অনুবাদগুলোর মাধ্যমেই মুসলিম উম্মার মধ্যে মুতাজিলা ফিতনার উৎপত্তি হয়। শুধু মানুষের বুদ্ধির ওপর নির্ভর করে আকাইদ ও ইলমে কালামের নতুন নতুন আলোচনা সামনে আসতে শুরু করে, যা উম্মতের মধ্যে নতুন সব ফিতনার দরজা খুলে দিতে থাকে। হকপন্থী আলিমগণ এই সমস্ত ফিতনা খুব ভালোভাবে মোকাবেলা করেন এবং দলিলের মাধ্যমে এগুলো বাতিল হওয়ার বিষয়টি স্পষ্ট করে দেন। কিন্তু অপরদিকে কয়েক যুগ পর পশ্চিমা খ্রিস্টানদের মাঝে এই সমস্ত ভ্রান্ত চিন্তাধারা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে। ফরাসি বিপ্লব ছিল এই সমস্ত চিন্তারই ফসল। আজ এই ধর্মহীনতার দর্শনই পুরো দুনিয়াতে রাজত্ব করে বেড়াচ্ছে। দ্বিতীয় ঘটনা, ঈসা আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র এবং তাকে আসমানে উঠিয়ে নেওয়া। গ্রিক দার্শনিকদের সম্পর্ক সেই সব দলের মানুষের সাথে ছিল যারা আল্লাহ তাআলা থেকে কোনো প্রতিদানের আশা করত না। কিন্তু যারা আল্লাহ তাআলা থেকে প্রতিদানের আশা রেখে আমল করত, তাদের চিন্তা চেতনা নষ্ট হওয়া শুরু হয় বনি ইসরাইলের মাধ্যমে, যারা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করে এবং হত্যার ষড়যন্ত্র করে, যার ফলে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়। আল্লাহ তাআলা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ব্যাপারে ইহুদিদের চক্রান্তকে ব্যর্থ করে দেন। ইয়াকুব থেকে ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা 70 দিনের প্রচারের জন্য বনি ইসরায়েলকে নির্বাচন করেছিলেন। তাদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য ধারাবাহিকভাবে নবীগণকে প্রেরণ করেছেন। ঈসা ছিলেন এই ধারাবাহিকতারই সর্বশেষ ইসরায়েলি নবী। বনি ইসরায়েলের অধিকাংশই কঠিন গোমরাহিতে লিপ্ত হয়ে গিয়েছিল। তারা প্রথমে ইয়াহিয়াকে শহীদ করে, তারপর তার পিতা জাকারিয়াকে শহীদ করে। তাদের সর্বশেষ লক্ষ্য ছিল ঈসা আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা। ঈসা আলাইহি ওয়াসাল্লামকে রাস্তা থেকে সরানোর জন্য বনি ইসরায়েলের উলামায়ে সূরা রোমান বাদশাহকে তাকে শুলিতে চড়ানোর দাবি পেশ করে। রোমানরা যখন ঈসা আলাইহি ওয়াসাল্লামকে শুলিতে চড়ানোর ফয়সালা করে, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন। কিন্তু ইহুদিরা ভাবতে থাকে ঈসা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলা হয়েছে, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া হয় এবং পরবর্তীকালে খ্রিস্টানরাও সন্দেহের মধ্যে নিপতিত হয়। এই ঘটনার ফলে বনি ইসরাইল, যারা এতদিন পর্যন্ত 70 দিনের ধারক ও প্রচারক হিসেবে আল্লাহ তাআলার বাছাইকৃত জাতি ও বাইতুল মোকাদ্দাসের উত্তরাধিকারী ছিল, তারা কাফের এবং আল্লাহ তাআলার ক্রোধপ্রাপ্ত জাতিতে পরিণত হয়। অতঃপর এই দিন প্রচারের দায়িত্ব ঈসা আলাইহি ওয়াসাল্লামের 12 জন সহকারীর উপর অর্পিত হয়, যারা দিন প্রসারের কাজ শুরু করে। কিছু বছর পর ইহুদি আলিম সেন্ট পল 70 দিন গ্রহণের ঘোষণা দেয় এবং ঈসা আলাইহি ওয়াসাল্লামের সহকারীদের সাথে মিলে দিন প্রচারের কাজ শুরু করে। কিন্তু আনতে আনতে সে দিনী বিশ্বাসের সাথে নিজের পক্ষ থেকে ভ্রান্ত আকীদা বিশ্বাস মিশিয়ে প্রচার শুরু করে এবং এক সময় খ্রিস্টানরাও সেন্ট পাউলের বিশ্বাসে প্রভাবিত হয়ে গোমরা হয়ে যায়। সর্বশেষ ইসলামের আত্মপ্রকাশের পূর্বে পুরো মানবজাতি গোমরাহির অন্ধকারে ডুবেছিল। তাই আল্লাহ তাআলার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর নবুয়াতের উদ্দেশ্য ছিল ইহুদি ও নাসারাদের গোমরাহি খতম করে হেদায়াত ও সত্য দিনকে ছড়িয়ে দেওয়া। ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আসমানে উঠিয়ে নেওয়া ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা, কারণ এই ঘটনা ছিল আল্লাহ তাআলা থেকে প্রতিদানের আশাকারী 3 দল অর্থাৎ ইহুদি, নাসারা ও মুসলিমদের মাঝে চিন্তা ও আদর্শগত বিরোধের সূচনা, পাশাপাশি তার রাজনৈতিক দিক থেকেও পুরো বিশ্ব পরিচালনা ব্যবস্থার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, চাই তা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার হোক বা নিউ ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ পুরাতন বিশ্ব ব্যবস্থা হোক বা নতুন বিশ্ব ব্যবস্থা। আর তাদের কথা বলার কারণে যে আমরা মারিয়াম পুত্র ঈসা মাসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসূল, অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলিতে চড়িয়েছে, বরং তারা এরূপ ধাঁধায় পতিত হয়েছিল। বস্তুত তারা ব্যাপারে নানা রকম কথা বলে, তারা ক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে। শুধু অনুমান করা ছাড়া তারা বিষয়ে কোনো খবরই রাখে না। আর নিশ্চয়ই তাকে তারা হত্যা করেনি, বরং তাকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা নিজের কাছে। আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি প্রেরণ করেছেন আপন রাসূলকে হেদায়াত ও সত্য দিন সহকারে, যেন দিনকে অপরাপর দিনের ওপর জয়যুক্ত করেন, যদিও মুশরিকরা তা অপ্রীতিকর মনে করে। সূরা আত-তাওবা 23-33।
ওল্ড ওয়ার্ল্ড অর্ডার মূলত আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে জীবনযাপনকারী মানুষদের দুটা বড় দলের পুরাতন বিশ্ব ব্যবস্থা, যেখানে মুসলিম ও রোমান ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব চলমান ছিল। আর নিউ ওয়ার্ল্ড অর্ডার এই দলগুলোরই নতুন বিশ্ব ব্যবস্থার নাম, যেখানে রোমান ক্যাথলিকদের জায়গায় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, ধর্মহীন খ্রিস্টান ও ইহুদিরা অনেক বেশি স্পষ্ট শত্রুতার সাথে সামনে এগিয়ে এসেছে। মূলত তারা সকলেই মুসলিম উম্মাহার শত্রু, কিন্তু নিউ ওয়ার্ল্ড অর্ডার হচ্ছে সেই পুরাতন শিকারীর নতুন ফাঁদ, যার বিস্তারিত আলোচনা আমরা সামনে করব ইনশাআল্লাহ। তৃতীয় ঘটনা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছিল আব্দুল্লাহ বিন সাবার তৈরি রাফিজি ফিতনার হাতে। এই ভয়ানক সাবাই ফিতনা তার পরবর্তীকালে জন্ম হওয়া অসংখ্য ফিতনার দরজা এমনভাবে খুলে দিয়েছিল, যা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে শুরু করে আজ পর্যন্ত বন্ধ হয়নি। অপরদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের বদলা নেওয়ার দাবিতে আলী ও মুয়াবিয়া এর মাঝে জঙ্গে সিফফিন সংগঠিত হয়। সেই যুদ্ধে কিছু লোক অন্যায়ভাবে ফয়সালা করার অভিযোগ তোলে, যার ফলে সেখান থেকে খারিজি ফিতনার উৎপত্তি হয়। আর এই খারিজি ফিতনা পরবর্তী সময়ে মুতাজিলা ও মুরজিয়া ফিতনার উৎপত্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এভাবেই ওসমানের শাহাদাতের দুঃখজনক ঘটনা মুসলিম উম্মাহার মধ্যে চিন্তাগত ও রাজনৈতিক ফিতনার এক বিশাল দরজা হিসাবে পরিগণিত হয়। সময় অতিবাহিত হবার সাথে সাথে এই ফিতনাগুলো নতুন আকৃতি ধারণ করে মুসলিম উম্মাহার অনেক ক্ষতি সাধন করতে থাকে। সত্যপন্থী ওলামায়ে কেরাম এসব ফিতনাই অনেক কঠোরভাবে মোকাবেলা করেন এবং মুসলিমদের মাঝে অকাট্য দলিলের দ্বারা সুন্নাহ বেদাত ও দিনহীনতার মাঝে পার্থক্য আলোচনা করে মুক্তিপ্রাপ্ত দলের সীমা স্পষ্ট করে দেন, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নামে পরিচিত। তাদের প্রচেষ্টার ফলে আল্লাহর ইচ্ছায় কোনো বাতিল ও গোমরাহ আকীদা আদর্শ কখনো ইসলামের মধ্যে স্থান করতে পারেনি এবং ইসলাম ধর্ম সকল ভ্রষ্টতা থেকে মুক্ত থেকে যায়। পাশাপাশি সত্যপন্থী উলামায়ে কেরাম সেই সমস্ত আকীদা ও কাজগুলো স্পষ্ট করে দেন, যা বিশ্বাস ও করার মাধ্যমে কোনো মুসলিম ইসলাম থেকে বের হয়ে কাফিরে পরিণত হয়। চতুর্থ ঘটনা, ফরাসি বিপ্লব, নিউ ওয়ার্ল্ড অর্ডার। ঈসা আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্রের পর থেকে ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদের মাঝে বিরোধ চলমান ছিল। অতঃপর সপ্তম শতাব্দীতে ইসলামের আত্মপ্রকাশের পর ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের মাঝে ধারাবাহিক যুদ্ধ শুরু হয়। সেই সময়টাকে পশ্চিমা ঐতিহাসিকরা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার নামকরণ করেছে। সর্বশেষ ফরাসি বিপ্লবের পর সমগ্র বিশ্ব প্রকাশ্যভাবে আরেকটি নতুন যুগে প্রবেশ করে, যা ছিল মূলত সেই গ্রিক দর্শনের ধর্মহীন মতাদর্শের ফসল। এই সময়টাকে ইতিহাসে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামকরণ করা হয়। বাহ্যিকভাবে দেখা যায় এই নতুন বিশ্ব ব্যবস্থা মানুষের জীবনে বিশাল পরিবর্তন নিয়ে এসেছে, কিন্তু বাস্তবতার দৃষ্টিতে তাকালে দেখা যাবে পূর্বের কিছুই পরিবর্তিত হয়নি। কারণ এই নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব রয়েছে ইহুদি ও তাদের মিত্র প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের হাতে। ফলে পুরাতন বিশ্ব ব্যবস্থায় মুসলিম উম্মাহার মোকাবেলা ছিল রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সাথে, আর এখন মোকাবেলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের থেকেই তৈরি হওয়া এক নতুন জোটের সাথে। নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত ইহুদিদের সেই পুরাতন ইতিহাসের পুনরাবৃত্তির নাম, যেখানে তারা ফিলিস্তিন দখল করা থেকে নিয়ে মসজিদুল আকসা ধ্বংস ও সেখানে হাইকালে সুলাইমালি নির্মাণ করা এবং নিজেদের মিথ্যা মাসিহের সাহায্যে পুরো বিশ্বে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার মূলত পুরাতন শিকারীর নতুন জাল, কারণ এই নতুন বিশ্ব ব্যবস্থায় ইহুদি, খ্রিস্টান ও মুশরিকরা তাদের সেই পুরাতন শিরক, সুদী অর্থনীতি ও অশ্লীলতা বেহায়াপনাগুলোই আঁকড়ে ধরে রেখেছে। পার্থক্য শুধু এতটুকুই যে পুরাতন নাম ও পরিভাষাগুলোর জায়গায় নতুন নাম, পরিভাষা ও সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে। তারা এইসব নতুন নাম, পরিভাষা ও ব্যবস্থার ফাঁদে ফেলে অসংখ্য মুসলিমকে স্বীকার করে নিয়েছে। অপরদিকে মুসলিম উম্মাহার অধপতনের সময় থেকে এই অবস্থা একটি মহামারীর মতো মুসলিম উম্মাহার মাঝে ছড়িয়ে পড়ে। তবে নতুন এসব ভ্রান্ত চিন্তার প্রসার ও ইরতিদাদের সময়ও আল্লাহ তাআলা সত্যপন্থী আলিমগণ ও মুজাহিদদেরকে এই সমস্ত ফিতনার মোকাবেলার জন্য প্রতিষ্ঠিত রেখেছেন, যারা সর্বদাই মুসলিম উম্মাহার সামনে সেই পুরাতন শিকারীর নতুন জালের পর্দা উন্মোচন করে দিচ্ছেন।